আজকে নিয়ে চলে এসেছি প্রাইমারির টেট গণিতের পেডাগোজি গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন এবং সিটেট এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাথ পেডাগোজি। চলুন শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি প্রাইমারি টেটের গুরুত্বপূর্ণ ম্যাথের পেডাগোজি এবং সিটেট এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আগামী যে 2024 বা 25 এক্সামটা নেবে টেট, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত? অপশন নাম্বার এ, শিখনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা নির্ধারণ সময়। অপশন নাম্বার বি, বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার সময়। অপশন নাম্বার সি, বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে ব্যবহারিক বিষয়ে যাওয়ার সময়। অপশন নাম্বার ডি, উপরে পূর্তি ক্ষেত্রে। এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অঙ্ক শিখনের মূল্যায়ন করা উচিত উপরে সবকটি আনসার। অপশন নাম্বার ডি, উপরে পূর্তি ক্ষেত্রে, এটি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করে প্রশ্ন স্তরটি হলো, এটা ওয়েস্ট বেঙ্গল টেট 2022 সালে প্রশ্নটা পড়েছিল। অপশন নাম্বার এ জ্ঞানমূলক, অপশন নাম্বার বি বোধমূলক, অপশন নাম্বার সি প্রয়োগমূলক, অপশন নাম্বার ডি দক্ষতামূলক। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি দক্ষতামূলক। অপশন নাম্বার ডি দক্ষতামূলক হবে সঠিক অ্যান্সার। দক্ষতামূলক কাকে বলে? যে শিখনের দ্বারা ব্যক্তির দক্ষতা ও সামর্থ্য বিকাশ ঘটে তাকে দক্ষতামূলক শিখন বলে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্য বহিঃপ্রকাশ? অপশন নাম্বার এ প্রয়োগমূলক, অপশন নাম্বার বি বোধমূলক, অপশন নাম্বার সি জ্ঞানমূলক, অপশন নাম্বার ডি দক্ষতামূলক। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি বোধমূলক। গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারে, এটা হচ্ছে বোধমূলক সামর্থ্যের বহিঃপ্রকাশ। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখুন। গণিত শিখনের উদ্দেশ্য সমূহগুলো কি কি? জ্ঞানমূলক উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর গাণিতিক চিহ্ন, সূত্র, চিত্র, বিভিন্ন গাণিতিক সংখ্যাগুলো সঠিকভাবে বলতে পারবে, এটা হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য। বোধমূলক উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা গাণিতিক ধ্যান ধারণাগুলির সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারবে, এটা হচ্ছে বোধমূলক উদ্দেশ্য। অপশন নম্বর প্রয়োগমূলক উদ্দেশ্য, শিক্ষার্থী স্বাধীনভাবে গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে পারবে। এবং দক্ষতামূলক উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর দক্ষতার সাথে জ্যামিতিক চিত্রগুলি অঙ্কন করতে পারবে। এটি খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 4, সংখ্যা এবং সংখ্যা সংক্রান্ত সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি কোনটি সঠিক, কোনটি সত্য? এখানে দুটো অপশন দেওয়া আছে, তার মধ্যে আবার বলেছে কোনটা ঠিক বা কোনটা ভুল। প্রথমে অপশন নাম্বার এ বলছে কি একই সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যার প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। আর বি নম্বরে বলছে একই সংখ্যা বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। এখানে অপশন দিচ্ছে 4টা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো প্রশ্ন খুব আসে কিন্তু পরীক্ষাতে। অপশন নাম্বার এ হচ্ছে এ এবং বি উভয়ই ভুল। অপশন নাম্বার বি এ সঠিক কিন্তু বি ভুল। অপশন নাম্বার সি সঠিক, বি সঠিক এবং এ ভুল। অপশন নাম্বার ডি এ ও বি উভয় সঠিক। একটি সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যা প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়, এটাও ঠিক কথা। একই সংখ্যা বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, এটা হচ্ছে ঠিক কথা। তাহলে সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি এ ও বি উভয় সঠিক। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, কোঠারি কমিশনের মতে একসঙ্গে পড়তে হবে কি? অপশন নাম্বার এ ত্রিকোণমিতি, অপশন নাম্বার বি ত্রিকোণমিতি ও বীজগণিত, অপশন নাম্বার বি জ্যামিতি ও ত্রিকোণমিতি, অপশন নাম্বার সি বীজগণিত ও পাটিগণিত, অপশন নাম্বার ডি জ্যামিতি ও পাটিগণিত। এখানে সঠিক আনসারটি হবে কোঠারি কমিশনের মধ্যে একসঙ্গে পড়তে হবে, অপশন নাম্বার এ ত্রিকোণমিতি ও বীজগণিত। সঠিক আনসারটা হবে ত্রিকোণমিতি ও বীজগণিত। নেক্সট
কোঠারি কমিশন, এটা 1964 সালে হয়েছিল। 64 ও 66 সালের মধ্যে শিক্ষা কমিশন নিয়োগ, যা কোঠারি কমিশন নামে পরিচিত। স্বাধীন ভারতের শিক্ষা ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কোঠারি কমিশন। উদ্দেশ্য, এর উদ্দেশ্য হচ্ছে ভারতের শিক্ষা ক্ষেত্রে সমস্ত দিক পরীক্ষা করা। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞানীটা হলো গণিত। উক্তিটি কার? অপশন নাম্বার এ হচ্ছে অ্যারিস্টটল, অপশন নাম্বার বি হচ্ছে হেগবেন, অপশন নাম্বার সি হচ্ছে বেকন, অপশন নাম্বার ডি বেঞ্জামিন পায়ার্স। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি বেঞ্জামিন পায়ার্স, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, যে কোনো ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, এক্ষেত্রে কোন পদ্ধতি পড়ানো সুবিধাজনক? অপশন নাম্বার এ আরোহ পদ্ধতি, অপশন নাম্বার বি অবরোহ পদ্ধতি, অপশন নাম্বার সি প্রজেক্ট পদ্ধতি, অপশন নাম্বার ডি বক্তৃতা পদ্ধতি। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি হবে সঠিক আনসার। যে কোনো ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, এক্ষেত্রে পড়ানোর জন্য শিশুদের আরোহ পদ্ধতি ব্যবহার করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, গণিত পাঠক্রম হবে অপশন নাম্বার এ শিশু কেন্দ্রিক, অপশন নাম্বার বি শিক্ষক কেন্দ্রিক, অপশন নাম্বার সি পুস্তক কেন্দ্রিক, অপশন নাম্বার ডি বিদ্যালয় কেন্দ্রিক। এখানে সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ শিশু কেন্দ্রিক। গণিত পাঠক্রম হবে শিশু কেন্দ্রিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, গাণিতিক ভাষা রপ্ত করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন? সঠিক অপশন নাম্বার এ ডুইং বাই লার্নিং, অপশন নাম্বার বি ডুইং অ্যান্ড লার্নিং, অপশন নাম্বার সি লার্নিং অ্যান্ড ডুইং, অপশন নাম্বার ডি লার্নিং বাই ডুইং। এখানে সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং হবে সঠিক আনসার। গাণিতিক ভাষা রপ্ত করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন? লার্নিং বাই ডুইং, প্রথমে শিখতে হবে তারপরে করতে হবে, সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু ওয়ার্ল্ড সায়েন্স, একথা কে বলেছেন? অপশন নাম্বার এ স্যাফার, অপশন নাম্বার বি হ্যাডবেন, অপশন নাম্বার সি রজার বেকন, অপশন নাম্বার ডি অ্যারিস্টটল। সঠিক আনসারটি হবে স্যাফার, অপশন নাম্বার এ। সঠিক আনসারটি হবে স্যাফার, অপশন নাম্বার এ। ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু ওয়ার্ল্ড সায়েন্স, এই কথা বলেছিলেন স্যাফার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, গণিত হলো সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর ও বিশ্ব ব্রহ্মাণ্ড লিখেছেন, এই উক্তিটি কার? অপশন নাম্বার এ গ্যালিলিও, অপশন নাম্বার বি কোপার্নিকাস, অপশন নাম্বার সি রাজার বেকন, অপশন নাম্বার ডি অ্যারিস্টটল। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ গ্যালিলিও। গ্যালিলিও হবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। সঠিক অ্যান্সারটি অপশন নাম্বার এ গ্যালিলিও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কোনো একটি অষ্টম শ্রেণীর ছেলের উচ্চতা মাপার জন্য ব্যবহৃত হবে যে পরিমাণ পদ্ধতি তা হলো অপশন নাম্বার এ ভৌতিক পরিমাপন, অপশন নাম্বার বি মানসিক পরিমাপন, অপশন নাম্বার সি শিক্ষাগত পরিমাপন, অপশন নাম্বার ডি সবকটি। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ ভৌতিক পরিমাপন। একটি অষ্টম শ্রেণীর ছেলে উচ্চতা মাপার জন্য ব্যবহৃত হবে পদ্ধতিটা হলো ভৌতিক পরিমাপন। তারপর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা কটি? অপশন নাম্বার এ 1টি, অপশন নাম্বার বি 2টি, অপশন নাম্বার সি 3টি, অপশন নাম্বার ডি 4টি। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি 3টি। ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা হচ্ছে 3টি। ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা হচ্ছে 3টি। একটা হচ্ছে লক্ষণ, একটা হচ্ছে শিক্ষণীয় অভিজ্ঞতা, একটা হচ্ছে মূল্যায়ন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, ব্লুমের ত্রিমাত্রিক মূল্যায়ন কে আরেকটি মাত্রা সংযোজন করেছেন? অপশন নাম্বার এ গ্রানুল্যান্ড, অপশন নাম্বার বি
বেঞ্জামিন পায়ার্স, অপশন নাম্বার সি হেগবেন, অপশন নাম্বার ডি ব্যাকন। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ গ্রানল্যান্ড। গ্রানল্যান্ড হবে সঠিক অ্যান্সার। ক্রমের ত্রিমাত্রিক মূল্যায়ন, তিনি আরেকটি মাত্রা সংযোজন করেছেন, সেটি হলো মূল্যায়নের বিচারকরণ। ক্রমের ত্রিমাত্রিক মূল্যায়নে তিনি আরেকটি মাত্রা সংযোজন করেছেন গ্রানল্যান্ড, সেটা হলো মূল্যায়নের বিচারকরণ। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15। মূল্যায়নের কাজ কি? মূল্যায়নের কাজ হলো অপশন নাম্বার এ শিক্ষা কর্মসূচি প্রস্তুতে সাহায্য করা, অপশন নাম্বার বি শিক্ষার পারদর্শিতা নিরূপণে সাহায্য করা, অপশন নাম্বার সি শিক্ষাদান কৌশলের কার্যকারিতা উন্নয়ন, অপশন নাম্বার ডি সবকটি। এখানে সঠিক অ্যান্সারটি অপশন নাম্বার ডি সবকটি। শিক্ষা কর্মসূচি প্রস্তুতে সাহায্য করে এবং শিক্ষা পারদর্শিতা নিরূপণে সাহায্য করে এবং শিক্ষাদান কৌশলের কার্যকারিতা উন্নয়ন করে। সঠিক অ্যান্সারটি হবে উপরে সবকটি। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16। পরিমাপ পদ্ধতি হলো অপশন নাম্বার এ নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয়, অপশন নাম্বার বি তথ্য সংগ্রহ দ্বারা ব্যাখ্যাকরণ, অপশন নাম্বার সি পাঠদান পদ্ধতি ত্রুটি নির্ণয়ে গুণগত পরিমাণ, অপশন নাম্বার ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয়। সঠিক অ্যান্সারটি হবে পরিমাপ পদ্ধতি হলো নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয়, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 17। গণিতে ব্যবহারিক পরীক্ষার উদ্দেশ্য কি? অপশন নাম্বার এ অল্প সময়ে শিক্ষার্থী মূল্যায়ন, অপশন নাম্বার বি বাক জড়তা কাটানো, অপশন নাম্বার সি কাজের মাধ্যমে গণিতের অনুশীলনী শিক্ষার্থীর আগ্রহ তৈরি করা, অপশন নাম্বার ডি উপরের সবকটি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাজের মাধ্যমে গণিতে অনুশীলনের শিক্ষার্থী আগ্রহ তৈরি করা। এখানে অপশন নাম্বার 1 2 3 4 করে দেওয়া আছে, কিন্তু সঠিক অ্যান্সারটি অপশন নাম্বার সি, এখানে 3 দেওয়া আছে। কাজের মাধ্যমে গণিতে অনুশীলনের শিক্ষার্থী আগ্রহ তৈরি করা হচ্ছে গণিতের ব্যবহারিক পরীক্ষার উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18। একজন ছাত্র অঙ্কের পরীক্ষায় 50 পেয়েছে, একে কি বলা হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রশ্ন খুব পরীক্ষাতে আসে। অপশন নাম্বার এ হচ্ছে মূল্যায়ন, অপশন নাম্বার বি হচ্ছে পরিমাপ, অপশন নাম্বার সি হচ্ছে অ্যাসেসমেন্ট, অপশন নাম্বার ডি হচ্ছে পরীক্ষা। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি পরিমাপ। একজন ছাত্র অঙ্কের পরীক্ষায় 50 পেয়েছে, এটাকে বলা হয় পরিমাপ। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19। যখন 35 লিখতে বলা হয়েছিল তখন গ্রেড 11-এর কিছু ছাত্র 305 লিখেছিল। একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিটেট 2022-21-এ পড়েছিল এবং সিটেট ডিসেম্বর 2019-এও পড়েছে। অপশন নাম্বার এ তাদের বলে যে এটি ভুল এবং জিজ্ঞাসা করা তার সঠিক উত্তর খুঁজে পেতে। অপশন নাম্বার বি ব্ল্যাকবোর্ডে সঠিক উত্তর লিখে। অপশন নাম্বার সি তাদের নোটবুক 10 বার সঠিক উত্তর লিখতে বলে। অপশন নাম্বার ডি কংক্রিটের উপাদানের মাধ্যমে বিনিময় নীতি ব্যাখ্যা করা। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি কংক্রিট উপাদানের মাধ্যমে বিনিময় নীতি ব্যাখ্যা করা। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20। পৃথিবীর বিভিন্ন সভ্যতার বিন্যাস বৃদ্ধি সম্ভবপর নয় সেই বিষয়টি ছাড়া। কোন বিষয়টি ছাড়া? অপশন নাম্বার এ ইতিহাস, অপশন নাম্বার বি সমাজবিদ্যা, অপশন নাম্বার সি মনোবিদ্যা, অপশন নাম্বার ডি গণিত। এখানে সঠিক আনসারটি অপশন নাম্বার ডি গণিত। পৃথিবীর বিভিন্ন সভ্যতার বিন্যাস বৃদ্ধি সম্ভব নয় যে বিষয়টি ছাড়া, সেটা হচ্ছে গণিত। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 21। এনসিএফ 2005 অনুযায়ী গণিত শেখার উদ্দেশ্য কয়টি? অপশন নাম্বার এ 5টি, 3টি, অপশন নাম্বার সি 4টি, অপশন নাম্বার ডি 2টি। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি 2টি। এনসিএফ 2005 অনুযায়ী গণিত শেখার উদ্দেশ্য হচ্ছে 2টি, সেটি হলো সংকীর্ণ উদ্দেশ্য এবং বৃহত্তর উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 22। মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিতের অবদান। অপশন নাম্বার এ ব্যক্তিগত প্রবৃত্তি ও প্রবণতা মাপা,
অপশন নাম্বার বি দক্ষতা পরিমাপ নিরূপণ করা। অপশন নাম্বার সি বুদ্ধি আগ্রহ মূল্যায়ন করা। অপশন নাম্বার ডি সবকটি। মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিত অবদান হলো, সঠিক আনসারটি অপশন নাম্বার ডি সবকটি। সবকটি হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 23, গণিত দর্শন শাস্ত্রকে চরম বাস্তবে লক্ষ্যে উপনীত করে, তাৎক্ষণিক পরম লক্ষ্যে পৌঁছে দেয়। অপশন নাম্বার সি তাৎক্ষণিক বাস্তব লক্ষ্যে উপনীত করে। অপশন নাম্বার ডি চরম অবাস্তব দার্শনিক লক্ষ্যে পৌঁছে দেয়। সঠিক আনসারটি অপশন নাম্বার এ গণিত বাস্তব লক্ষ্যে উপনীত করে। গণিত দর্শন শাস্ত্রকে চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, গণিত শিক্ষার উদ্দেশ্য মূলত কয়টি? অপশন নাম্বার এ 3টি, অপশন নাম্বার বি 4টি, অপশন নাম্বার সি 5টি, অপশন নাম্বার ডি 2টি। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ 3টি। গণিত শিক্ষার উদ্দেশ্য মূলত 3টি। গণিত শিক্ষার মূলত 3টি উদ্দেশ্য হলো, একটা হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্য, একটা হচ্ছে কৃষ্টিমূলক উদ্দেশ্য এবং একটা হচ্ছে শৃঙ্খলামূলক উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন এবং আজকে হচ্ছে এটাই লাস্ট কোশ্চেন নাম্বার 25, কোঠারি কমিশন 1964 ও 66 সালে গণিতের কোন ব্যবহারের উপর বেশি গুরুত্ব আরোপ করেছে? অপশন নাম্বার এ জ্ঞানমূলক ব্যবহারের উপর, অপশন নাম্বার বি নৈতিক ব্যবহারের উপর, অপশন নাম্বার সি সামাজিক ব্যবহারের উপর, অপশন নাম্বার ডি কোনোটি নয়। সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ জ্ঞানমূলক ব্যবহারের উপর কোঠারি কমিশন গণিতের উপর বেশি গুরুত্ব আরোপ করেছে। বিভিন্ন দার্শনিকের মধ্যে গণিতের কি সংজ্ঞা দিয়েছে সেটি একটু দেখে নাও তোমরা, এবং স্ক্রিনশটও নিয়ে রাখতে হবে। এটা গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছে, এই কথাটা বলেছিলেন গ্যালিলিও। ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ নেসেসারি কনক্লুশন, এই কথাটি বলেছেন গাণিতিক বেঞ্জামিন পায়াস, সেটা ছিল আমেরিকার দার্শনিক। গণিতকে পরিমাণের বিজ্ঞান বলা হয়েছে, দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি হিসাবে সংজ্ঞায়িত করেছেন কে? এটার অ্যান্সার হবে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এটা বলেছেন হ্যাকবেন। গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, এটা বলেছেন ব্যাকন। গণিত হলো সেই পথ যার মাধ্যমে শিশুদের মন, মস্তিষ্ক ও যুক্তির অভ্যাস তৈরি করে, এটা বলেছেন জন লক, ব্রিটিশ দার্শনিক ছিলেন। এই গণিতের যে দার্শনিকগুলো গণিতের সংজ্ঞা দিয়েছে তার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এখানে, এটির মধ্যে এখান থেকে একটা আসতেই পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।